গত 2022 সাল থেকে সরকারিভাবে সহযোগিতায় আয়োজিত মায়ের কমন 2025। প্যারাডাইস চৌমুহনী স্থিত সিটি সেন্টারের সামনে থেকে এই কার্নিভালের আয়োজন করা। মন্ত্রী বর্গগণ যারা উপস্থিত হয়েছে, উপস্থিত সকল সাথে আমরা বিদায়ের শুভেচ্ছা। অভিনন্দন জ্ঞাপন করছি। ক্লাবের যুব সদস্যদের অনুরোধ করছি, যত্রতত্র হাঁটবেন না, শৃঙ্খলা রেখে পেছন দিকে যান। বধ করেন এবং সীতাদেবীকে উদ্ধার করেন। সেই সীতাদেবীকে যখন তিনি অযোধ্যায় ফিরেন, অযোধ্যা নগরবাসী মায়ের কমন এখন আমাদের রাজ্যের অন্যতম অনুষ্ঠান। একটু ধীরে ধীরে শিল্পীরা এগিয়ে চলো। কল্যাণ সমিতি বিদায়ী বেলায় মায়ের কাছে আমাদের প্রার্থনা, হে দেবী, আমরা তোমার শরণাগত, তোমার কল্যাণ হস্ত অমল বর্ষিত করো আমাদের।
ছাত্রবন্ধু। বিশেষ করে পুর নিগমকে আমি ধন্যবাদ দেব। গত বছর আমরা দেখেছি আমি পুর নিগমের সমস্ত কর্মী এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং ওনার ফুল টিমকে যেভাবে আগরতলা যে সুন্দর এক ব্যবস্থাপনা নতুন যে সব টেকনোলজি ইউজ করে যেভাবে নিরঞ্জনের ব্যবস্থা দশমীঘাটে করেছেন, সেখানে আলুর ব্যবস্থা রেখেছেন সুশৃঙ্খলভাবে, সেখানে আমাদের মেয়েরা বোনেরা সেখানে রাখা হয়েছে, উলুধ্বনির মাধ্যমে ভাগ সেখানে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। অত্যন্ত সুদৃশ্য নান্দনিক একটা চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেই কারণে সমস্ত কর্মীদের ও মাননীয় মেয়র মহোদয়কে আমি ধন্যবাদ দেব। এবং পরিশেষে আমি আবার এই মায়ের গমন ও কার্নিভাল 2025 পর্ব এখানে যারা উপস্থিত আছেন, রাস্তার ধারে যারা উপস্থিত আছেন, আগরতলার বাইরেও যারা আজকে আমাদের দেখছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার এবং আমি আজকের এই মায়ের গমন কার্নিভাল 2025 ওপেন ডিক্লেয়ার করছি। রাখার জন্যই এখানে এই ব্যবস্থা আমরা করেছি এবং এতে করে আমাদের যে প্রীতি ও সৌহার্দ্য সেটাও কিন্তু অনেক বেশি স্ট্রেংথেনিং হবে আমি মনে করি। আমরা জানি যে এই শুভ বিজয়া বা দশেরা এটা কিন্তু শুধু হিন্দু ধর্মের মধ্যেই আমরা যদি মনে করি প্রচলিত, এখন সারা বিশ্বের মধ্যে আমরা দেখছি তার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এবং সেটা অনেকভাবে সমাদৃত হচ্ছে এখন। এতে করে এটা দুর্গাপূজা বা মায়ের গমন যাই হোক, আমাদের তার উপরও আমাদের যেটা ইচ্ছা, আমাদের এই সরকারের যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও তার চর্চা আরো বেশি করে ত্রিপুরাতে হোক, সেইটাকে মাথায় রেখে আমরা এই ধরনের যে পরিমণ্ডল বারবার আমি বলছি, আমরা সেটাকে আরো স্ট্রেংথেনিং করার কারণে এই ধরনের প্রোগ্রাম আমরা করছি। এতে করে আমরা দেখছি এবার সারা ত্রিপুরাতে আমি বহু জায়গায় এখানে জাতি জনজাতির অনেক এলাকায় আমি পুজোকে সামনে রেখে আমি গেছি। সেখানে যখন আমি জনজাতি এলাকায় গেছি, আমরা সবসময় বলি যে বাঙালির দুর্গা পুজো, সেটা কিন্তু এমনটা নয়। সেখানেও গিয়ে আমি দেখলাম অনেক জায়গায় বহু বছর ধরে ওনারা দুর্গাপূজা জনজাতি গোষ্ঠীর যারা ওনারা পুজো করছেন। তো এই যে আমাদের এই দুর্গাপুজো জাতি জনজাতিদের মধ্যে যে উচ্ছ্বাস এবং তার যে উদ্দীপনা, সেটা কিন্তু এখন আমরা আগে যেটা দেখতাম না সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না। শুধু তাই নয়, এতে করে আমাদের যে আর্থসামাজিক বিকাশ সেটাও কিন্তু উন্নয়ন এখানে হচ্ছে। আমাদের এই যে শান্তিপূর্ণভাবে এই শারদীয় উৎসব যে সম্পূর্ণ হয়েছে, সেটা আমার কাছে এখন পর্যন্ত যা ছোটোখাটো দুটো ছোটোখাটো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো অত্যন্ত বিগার এবং নেগলিজেবল, এগুলোকে নিয়ে আমরা কথা বলবো না। আমরা দেখেছি যে অনেক সাংবাদিক বন্ধুরা আমাদের বলেছেন যে কোনো রকম ইনসিডেন্ট ছাড়া গত বছরের মতো এই বছরও আমাদের শারদ উৎসব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্ট, আরক্ষা প্রশাসন, বিদ্যুৎ দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট, জেলা ও মহকুমা প্রশাসন, ইভেন যারা বিপর্যয় মোকাবেলার কর্মীরা আছেন এবং সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থা ও বাড়ির যারা এই পূজার যে আয়োজন করেছেন এবং তাদের কারণেই কিন্তু তাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই এই উৎসব পর্ব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ ও অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
যন্ত্র সঙ্গীত পরিবেশনায় ছিলেন বাঁশিতে কসমোপলিটন ক্লাবের তিনি সংসার পান। সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্বের দেশের রাজ্যের সকল কৃষক ভাই বোনদের সম্মান জ্ঞাপন করতে এই সম্মান জ্ঞাপন করতে এবছরের আমাদের থিম ছিল প্রথমবারের মতো এডুকেশন ফুটবল বাহির কমন 2025 আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের মূল পর্বে।
আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই মায়ের ভবন 2025 ধানের বাতি যেভাবে মায়ের আগমনীতে আমাদের হৃদয়কে নাড়া দেয়, সেভাবেই আজ মায়ের গমনের এই অত্যন্ত সুন্দর সন্ধিক্ষণকে আরো শীঘ্রই করতে পারি। ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে এবং সবুজ পতাকা উড়িয়ে দিয়ে উদ্বোধন করলেন, শুরুয়াত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিরা। আমাদের এই উৎসবে রৌদ্র গন্ধকে পূর্ণতা দেয় উপকরণ আর আগের উদ্বোধন করলেন, শুরুয়াত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিরা। আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে আমাদের প্রতীকী যে মায়ের পালকিতে গমনশীল মূর্তি এবং আগরতলাবাসী, ত্রিপুরাবাসী এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং ভার্চুয়ালি যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আমি আজকে এই মায়ের গমন ও কার্নিভাল 2025 পর্বে শুভ বিজয়া ও দশেরার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মেইন যে মূল উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে কার্নিভাল, একটু আগে আমাদের যিনি আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের কার্নিভাল এখানে 4 বছর ধরে হচ্ছে এবং 2 বছর যখন শুরু হয় সেটা হয়েছিল আমাদের আগরতলা মিউনিসিপাল যে সিটি সেন্টার তার সামনে এখানে হয়েছিল। তো গত বছর এবং এই বছর আমরা সবার সাথে আলোচনা করার পর আমরা ঠিক করলাম যে তুলসীবতীর স্কুলের সামনে এখানে এই কার্নিভালের আয়োজন করা, এবং গত বছরও সুন্দরভাবে হয়েছে। এবারও আশা করি এটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের যে বিশেষ যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নান্দনিক যে পরিবেশ ও সুশৃঙ্খলা তার মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে একটা পরিবেশ সমস্ত মানুষ সারা ভারতবর্ষ, ত্রিপুরার মানুষ তো দেখবে, কিন্তু সারা ভারতবর্ষ এই কার্নিভ্যালকে গত 4 বছর ধরে ওনারা দেখে আসছেন। আমি আশা করি আজকের দিনেও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে এবং আমাদের যে আইসিএ ডিপার্টমেন্টের যে ক্যালেন্ডার, যে কার্যক্রম বার্ষিক
যে সাংস্কৃতিক কার্যক্রম, এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে সেটা আমরা গ্রহণ করেছি। এবং এতে করে এই ধরনের পরিবেশে একটা আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম, একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করলো। এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা সেটা আমরা চাই, আমাদের সরকার চাই সমৃদ্ধ হোক, এবং সেইভাবেই কিন্তু আমরা আইসিআই ডিপার্টমেন্টের মাধ্যমে এবং অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেই কাজটা করছি। আমরা এতে করে আমাদের যে সাম্প্রতিক যে সম্প্রতির যে বার্তা সেটা যেন সুদৃঢ় হয়, এই ধরনের যে সাংস্কৃতিক পরিমণ্ডল তাতে আমি নিশ্চিত সেটা আরও সুদৃঢ় হবে। গত বছর আমরা 14 অক্টোবর এই মায়ের গমন এই কার্নিভাল এখানে করেছিলাম। এবার আমরা আবার এখানে, সেটা আমি একটু আগে বললাম, সেটাও আমরা এখানে আয়োজন করেছি এবং তার উদ্বোধনী আজকে দিন। যখন আইসিআই ডিপার্টমেন্টের আমি দায়িত্ব নিয়েছি, নেওয়ার পর আমরা সবাই যারা মিনিস্টাররা আছেন, অনারেবল মিনিস্টাররা আছেন, তাদের সাথে বসে আমরা কথা বললাম যে রাজন্য আমলে এখান থেকে কিন্তু এই শোভাযাত্রা পরে প্রতিমা নিরঞ্জন হতো, তো কেননা আমরা এখান থেকেই এই শোভাযাত্রা এখান থেকে শুরু করি। এবং সেই বিষয়টা আমি যখন সমস্ত ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা যারা পুজো করছিল তাদের সাথে আমরা যখন কথা বললাম, সবাই এক বাক্যে বললেন না এটাই বেস্ট হবে, এবং এটা যেহেতু মানে অনেকটা জায়গা এখানে আছে এবং এখান থেকে প্রতিমা যখন বের হবে সেটা জ্যাকসন গেট হয়ে, কামানচুমনি হয়ে, পোস্ট অফিস চুমনি হয়ে, প্যারাডাইস চুমনি হয়ে, বটতলা পার হয়ে সেটা দশমী ঘাটে যাবে। এতে করে সমস্ত মানুষ, এই এলাকার সব মানুষই রাস্তার দুধারে দেখতে পারবে এই সুদৃশ্য যে মায়ের গমনের যে কার্নিভাল। এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। Diriku songsasan tutup pandanu cilipinuan logimu dokter naruai kaju naruai motong di borok di naruai song jod pada nokoinai jung saja musim mani